এদিকে আজ সকাল সকাল উত্তেজনা ছড়িয়ে পড়ল বারাসাতের স্ট্রং রুমে। সিসিটিভি বন্ধ হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলেই অভিযোগ। বেশ কিছু সময় সিসিটিভি বন্ধ করা হয়েছিল। অভিযোগ অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। খবর পেয়ে তিনি ছুটে আসেন স্ট্রং রুমে। যদিও কমিশন দাবি করছে যে কেউ টিভি বন্ধ করেছিল। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্ট্রং রুমের সামনে পাহারা এসডিপিও। অপরদিকে গেটে ধাক্কাধাক্কি করলেও ঢুকতে দেওয়া হচ্ছে না বিজেপিকে। বিজেপির তরফে অভিযোগ এমনটা। অপু শীল আমাদের প্রতিনিধি ছবি তুলে ধরেছেন, কি ছিল অবস্থান দেখুন। বিধানসভা কেন্দ্রের বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুম রয়েছে এবং সেখানেই কিন্তু যেটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে যে আজ সকালবেলা 8:05 থেকে 8:21 এই 17 মিনিট সেই 17 মিনিট স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ হয়ে গেছিল। এমন অভিযোগে কিন্তু স্বয়ং একেবারেই খবর পেয়েই অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারায়ণ গোস্বামী তিনি কিন্তু একেবারেই আসেন এবং তিনি সরাসরি অভিযোগ করছেন এবং কি কারণে এই 21 মিনিট এই 17 মিনিট ধরে যে স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ ছিল সেই অভিযোগই তারা করছে। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় বারাসাতের এই চত্বরে এবং উত্তেজনা এমন মারাত্মক যে সেখানে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং সঙ্গে এসডিপিওর নেতৃত্বেই কিন্তু একেবারে গোটা চত্বর যে মব ছিল সেই মব ফাঁকা করা হয়েছে। ইতিমধ্যেই সেই মব কিন্তু ফাঁকা হলো। এই যে কি কারণে এই 17 মিনিট স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ ছিল সেই বিষয়ে খতিয়ে দেখতে হবে এবং পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকেও যেটা জানানো হচ্ছে যে স্ট্রং রুমে কোনোভাবে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল না, যেখানে যে টিভি। অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী কি বলছেন তার কি অভিযোগ শোনাই, পাল্টা বিজেপিরই বাকি বক্তব্য শুনুন। এর ভেতরে 4 জন করে থাকার নিয়ম আছে, 2 জন করে। আমাদের যারা ভেতরে থাকার কথা কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। মানে ইভিএম চেকিং এর পার্টি লেভেলের একটা গ্রুপ আছে। আমরা এখানে যেগুলো আছে যে অ্যাসেম্বলিগুলো তারা মিলে আমরা এটা করেছি পার্টির পক্ষ থেকে। সেই গ্রুপে হঠাৎ দেখি একটা মেসেজ এসছে যে 8:05 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা। এদিকে সকাল সকাল উত্তেজনা বারাসাতের স্ট্রং রুমে। সিসিটিভি বন্ধ হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল 8:05 থেকে 8:21 পর্যন্ত সিসিটিভি বন্ধ করার অভিযোগ। বারবার চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে আর এই অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটি টেলিভিশন সেখানে রয়েছে এবং যে জায়গায় দাঁড়িয়ে স্ক্রিনে সিসিটিভির ফুটেজ থাকে সেটা বা সেই টিভিটা বন্ধ। এদিকে স্ট্রং রুমে নজরদারিতে তৃণমূল প্রার্থী রাত পাহারা দিলেন। পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। গতকাল কিছুক্ষণের জন্য সিসিটিভি বন্ধ ছিল। ইভিএম এর ঘরের তালা এবং সিল ঠিক আছে কিনা দেখতে এসেছিলাম, এদের ওপর ভরসা নেই এমনটাই বলছেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। সিসিটিভি বন্ধ থাকা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কি বলছেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ, পাল্টা বিজেপি বা কি বলছে শুনুন। নির্দেশ দিয়েছেন মমতাদি ক্যান্ডিডেটদের রাত জাগতে হবে, স্ট্রং রুম পাহারা দিতে হবে। তার নির্দেশ পালন করার জন্য এসেছি। কিন্তু সকাল থেকে গতকালও আজও সকালবেলা দুবার করেছি, দুপুরবেলা এসেছি, দুপুরে এসেছি, রাত্রে রেখে দিয়ে আমার কাউন্টিং এজেন্টদের কাছে জানতে পারলাম যে স্বপনবাবু স্ট্রং রুম নিয়ে খুব চিন্তিত, পাল্টাপাল্টি হয়ে যেতে পারে। যদি রাত জাগছেন, নিজেই গার্ড দিচ্ছেন। যদি এটা সত্যি হয় আমি স্বপনবাবুকে বলবো এত ভাবার কোনো কারণ নেই। আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে যে পদ্ধতিতে স্ট্রং রুম পাহারা দেওয়া হচ্ছে তাতে কারোর ক্ষমতা নেই।